আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কমতে শুরু করেছে মেঘ বৃষ্টি। আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস। 30 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের কিছু কিছু জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গেই থাকুন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আজ থেকে ধীরে ধীরে কমে আসতে পারে। একই সঙ্গে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। তবে আগামী 5 দিনের মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের আভাস দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে 85 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 35 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, ত্রিশাল, ভালুকা, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ইটনা, মৌলভীবাজার, বালাগঞ্জ, কামালগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, রাজশাহী, পাবনা ও পার্বত্য চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। এবার বন্যা পরিস্থিতি। গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি সার্বিক উন্নত হয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা ছাড়া আর কোথাও বন্যার ঝুঁকি নেই। তবে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি ভারী বৃষ্টিপাত না হয় তবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সামুদ্রিক আবহাওয়া। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি গতকাল আরো ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চয়নশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছেন। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা হতে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।